একাধিক হাদিস বিশারদগণ নিজ হাদিস গ্রন্থে আনয়ন করেছেন। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, প্রখ্যাত সাহাবী, উচ্চাঙ্গের সাহাবী, জান্নাতি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে একদা তিনি ক্রন্দনরত অবস্থায় আমার নবীর নিকটে আসলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে ফা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়া আনা আবকি, আমি নবীর নিকটে আসলাম ক্রন্দনরত অবস্থায়, কান্না করা অবস্থায়। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছিলেন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতেছিল। এই অবস্থায় তিনি আসলেন। তা আমার নবী বলেন, লেমা তাবকি, আবু হুরায়রা তুমি কেন কান্না করতেছো, কারণটা কি? হাদিসটি শোনেন। কোন গল্প কাহিনী আপনাদেরকে শোনানোর জন্য আসিনি, দু একটা হাদিস আলোচনা করার আমি আপ্রাণ চেষ্টা করব। তো নবী আমার জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা কেন কাঁদছো, কারণটা কি? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তবে আমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি। যে মায়ের পেটে আমি অবস্থান করেছি, যে মায়ের পেটে অবস্থানকালে হাত পা নাড়ানাড়ি করেছি, যে মা আমাকে পেটে বহন করেছে, যে মা আমার প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছে, যে মা আমার প্রসবকালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, যে মায়ের আমার প্রসবকালে যে মায়ের অশ্রু দিয়ে হৃদয় বিগলিত হয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, যে মায়ের আমি স্তনের দুগ্ধ পান করে বড় হয়েছি, যে মা আমাকে শীতের রাত্রিতে কলিজার উপরে করে রেখে রাত্রি অতিবাহিত করেছে, যে মা আমাকে শিশু অবস্থায় খাবার চিবিয়ে চিবিয়ে খাইয়েছে, যে মা আমার পেশাব ও পায়খানা কমবেশ 5 থেকে 6 বছর পরিষ্কার করেছে, সেই মা আমার এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমি জান্নাতে যাব, আমার মা জাহান্নামে যাবে, সহ্য কেমন করে করব? মায়ের গুরুত্ব সাহাবীর নিকটে। আপনারা আমরা দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না, চোখ থাকতে চোখের মূল্য বুঝি না, কিন্তু চোখের কি মূল্য, আল্লাহর কি নিয়ামত, যার চোখ চলে গিয়েছে তাকে জিজ্ঞাসা করুন। দাঁতের কি মূল্য, যার দাঁত চলে গিয়েছে তাকেই জিজ্ঞাসা করুন। তো মায়ের কি মূল্য, যার মা চলে গিয়েছে তাকেই জিজ্ঞাসা করুন। বাবার কি মূল্য, যার বাবা চলে গিয়েছে তাকেই জিজ্ঞাসা করুন। কিন্তু বাবা মা জীবিত অবস্থায় তাদের জীবদ্দশাতে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না, বুঝতে পারি না যে বাবার কি মূল্য আর মায়ের কি মূল্য। হারিয়ে যখন যায় তখন উপলব্ধি করতে পারা যায়। মা বাবা এমন জিনিস, হারিয়ে গেলে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব খুঁজে আর বের করতে পারবেন না। পাওয়া যাবে না? পাওয়া যাবে না। এই জন্য বলা হয়েছে, যেখানে স্ত্রীর মহব্বতের সমাপ্তি হয় সেখানে পিতামাতার মহব্বত আরম্ভ হয়। যে প্রাণের বিবি, এই বিবির ভালোবাসা মহব্বতের যেখানে সমাপ্তি শেষ, সেখান থেকে বাবা মায়ের মহব্বত ভালোবাসার শুরু আরম্ভ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে জল ঝরছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব আর আমার এই মা জাহান্নামে যাবে, আমি সহ্য কেমন করে করব, ধৈর্য কেমন করে ধরব? মাকে অনেক বুঝিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, কিন্তু মা আমার এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন না, কালেমা পড়েন না।
আজকে মাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলার কারণে মা আপনার মহান ব্যক্তিত্ব সম্পর্কে এমন বিরূপ মন্তব্য করেছে যে আমার কলিজাতে আঘাত লেগেছে। তো ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ আই ইয়াহদিয়া উম্মা আবি হুরাইরা, বলে আল্লাহ পারে নাও হতে পারে, আপনার আমরা দোয়া করলে সে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু সাহাবীদের আকীদা ছিল যে নবী যদি দোয়া করেন তো সে দোয়া ব্যর্থ যাবে না। বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়াকে কবুল করেন। তো সাহাবী কি বলতেছেন, ফাদউল্লাহ আই ইয়াহদিয়া উম্মা আবি হুরাইরা, বলে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মা যেন মুসলমান হয়ে যায়, কালেমা যেন পড়ে নেয়, ইসলাম ধর্ম গ্রহণ যেন করে নেয়, তাহলে মাও জান্নাতে যাবে আর আমিও জান্নাতে যাব। যেমন নবীর নিকটে আপিল করা, আবেদন করা, নিবেদন করা, গুজারিশ করা, সঙ্গে সঙ্গে আমার শাহনশাহে বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবীউকা সরদার, দুনু জাহানের মালিক ও মুখতার মহানবী দুই হাত উঠিয়ে দিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরাইরা, হে আল্লাহ আবু হুরাইরার মাকে তুমি মুসলমান বানিয়ে দাও। একটু জোরে বলেন না। নবী আমার দোয়া করলেন, আল্লাহ আবু হুরাইরার মাকে মুসলমান বানিয়ে দাও। যেমন নবী আমার দোয়া করে দিয়েছেন, আবু হুরাইরার চোখের জল বন্ধ হয়ে গিয়েছে, জ্বলন্ত হৃদয়টি শান্ত হয়ে গিয়েছে, যে আমার মায়ের জন্য আমার নবী দোয়া করেছেন, মানে মা আমার কালেমা পড়বে, মুসলমান হবে, সাহাবিয়া হবে, আর আমিও জান্নাতে যাব, আমার মাও জান্নাতে যাবে। সাহাবীর কান্না বন্ধ হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, বরকতময় চেহারা, যে নবীর চেহারার নিকটে পূর্ণিমার চন্দ্রের আলো ব্যর্থ হয়ে যায়, সূর্যের রশ্মি ফেল হয়ে যায়, যে নবীর পবিত্র চেহারা অন্ধকারাচ্ছন্ন স্থানে নবী আমার হাজির হলে সঙ্গে সঙ্গে অন্ধকারাচ্ছন্ন স্থান আলোকিত হয়ে যায়। এ নবীর চেহারা দেখে আবু হুরাইরা বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ঘুরে হাঁটতে আরম্ভ করেছেন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আবু হুরাইরা কোথায় যেতেছো, কোথায় যেতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মায়ের জন্য দোয়া করেছেন, তো মা কেমন করে মুসলমান হবে তাই দেখার জন্য যেতেছি। মা কেমন করে মুসলমান হবে তাই দেখার জন্য যেতেছি। তার মানে সাহাবীর আকীদা যে নবী দোয়া করেছেন মানে আমার মা আর কুফর অবস্থায় থাকবে না, শিরক অবস্থায় থাকবে না, মা তওবা করবে, ইস্তিগফার পড়বে, কালেমা পড়বে, মুসলমান হবে, সাহাবিয়া হবে, জান্নাতে যাবে। এ ছিল সাহাবীর আকীদা। আমাদের আকীদা সুন্নি জামাতের আকীদা, কোন নতুন আকীদা নয়, আবিষ্কৃত আকীদা নয়, মন গড়া আকীদা নয়, তৈরিকৃত আকীদা নয়, সত্যি জামাতের আকীদা, কোরআন মুতাবিক আকীদা, সত্যি জামাতের আকীদা, হাদিস মুতাবিক আকীদা, সত্যি জামাতের আকীদা, আজকে সাহাবীদের দেওয়া আকীদা। কারণ সাহাবীদের আকীদা ছিল যা জানি সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, হাওয়ার গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রের পানির গতি আজকে তাবদীল হতে পারে, আজকে পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে, কিন্তু নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় তার কোনদিন কোনো পরিবর্তন হতে পারে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। পরিবর্তন হতে পারে না, এটা ছিল সাহাবীদের আকীদা, আর এটাই হলো আমাদেরও আকীদা। তো নবী বলেন যাও মায়ের কালেমা পড়া দেখে এসো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকট থেকে এসে বাড়ির দরজাতে উপস্থিত হলেন। তো বাড়ির দরজা দেখছেন দরজা বন্ধ, ভিতর থেকে দরজা বন্ধ। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা দরজাতে আওয়াজ দিলেন, দরজাতে আওয়াজ দিলেন। মা বলতেছেন কে? বলে আমি তোমার ছেলে আবু হুরাইরা। বলে একটু দাঁড়াও,
অপেক্ষা করো, ইন্তজার করো, আমি গোসল করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজাতে অপেক্ষা করতেছেন। মা গোসল করে, স্নান করে, পোশাক পরিধান করে ফাতাহাতিল বাব, তো মা দরজা খুলতেছেন। মা দরজা খুলতেছে, ওয়াকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলতে হবে। যে মা দরজা খুলেই কালেমা পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতিরেকে অন্য কোন মাবুদের, এবং আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। কালেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। যে আবু হুরায়রা এত চেষ্টা করে, পরিশ্রম করে বুঝানোর পর আজকে মাকে কালেমা পড়াতে পারেনি, আর নবী আমার দোয়া করেছে, তো মা আর কালেমা পড়তে দেরি করেননি, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিয়েছে। মার কালেমা পড়া দেখে, মুসলমান হওয়া দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আনন্দিত হয়েছে, আনন্দে আত্মনা, এত আনন্দিত হয়েছেন যে চোখ দিয়ে জল ঝরতে আরম্ভ করেছে। আপনারা জানেন অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে, মানুষ দুটি সময় কান্না করে। একটি চরম দুঃখে দুঃখিত হলে তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়, আর একটি সময় হলো চরম আনন্দে আনন্দিত হলে তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এটা হচ্ছে দুঃখের কান্না, এটা হলো আনন্দের কান্না। মা বলতেছেন, বেটা আবু হুরায়রা এতদিন কালেমা পড়েনি, তুমি কান্না করতে, তুমি দুঃখিত ছিলে, কিন্তু বেটা আজ তো কালেমা পড়েছি, আজ তো নবীর উপরে আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, আজ তো বেটা তোমার আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু কান্না কেন করতেছো? বলে, মা তোমার কালেমা পড়াতে আমি যে চরম আনন্দিত হয়েছি, সেই আনন্দের কান্না আমার চোখে আজকে প্রস্ফুটিত হয়েছে। মাকে রেখে দিয়ে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আমার নবীর দিকে রওনা হয়েছে। তো মা বলতেছেন, বেটা আবু হুরায়রা আমাকে রেখে দিয়ে কোথায় যেতেছো? বাপু কোথায় যেতেছো? বলে, মা যে নবীর দুয়াতে তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, আজকে সেই নবীকে একটু সুসংবাদ দিয়ে আসি, এই সংবাদটা আমার নবীকে একটু জানিয়ে দিয়ে আসি। এই আজিজানে মুহতারাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নিকট থেকে সোজা আমার নবীর নিকটে এসে হাজির। আসার পর কি বলতেছেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আবশিরু কদ ইস্তাজাবা দাওয়াতাকা। ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ, খুশখবরি, সুসংবাদ, স্বাগতম, যে আজকে আমার মা নিশ্চয় আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, অর্থাৎ আমার মা আজকে মুসলমান হয়ে গিয়েছে। এ ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, সাহাবী আসার পর আমার নবীকে ডাকছেন কি বলে? ইয়া রাসূলুল্লাহ। কি বলে ডাকলেন? একটু জোরে বলেন না। এ বাপজি, আপনি কথা বলছেন নাকি? একটু মুখটা বন্ধ রাখতে হবে। ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীল, তাশরীহ, তাওজীহ যত আছে বক্তব্যের পর, বুঝলেন না? যত পারেন সকাল বেলায় তাশরীহ করবেন, তাওজীহ করবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, সব করিয়েন, কিন্তু কমপক্ষে এখন মুখটা বন্ধ করে একটু শোনার চেষ্টা করুন। সাহাবী নবীকে ডাকলেন কি বলে? জোরে বলেন না, সবাই মিলে বলেন না, একটু দুই হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল আমরা নবীকে ডাকি কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে। তাহলে আমাদের ডাকাটা, নবীকে আহ্বান করা, সাহাবীর সুন্নাত হলো না বেদাত হলো? একটু বুঝে সুঝে বলতে হবে। সুন্নাত হলো না বেদাত হলো? সুন্নাত হলো। তাহলে এর উপরে আমল করে আমরা সুন্নাতি হলাম না বেদাতি হলাম?
সুন্নাতি হলাম। আর যারা ইয়া রাসূলুল্লাহ বলাকে বারণ করে, নিষেধ করে, তারপরে বিরোধিতা করে, বলে না, তারা সুন্নাতি হলো না বেদাতি হলো? তারা বেদাতি হলো। কথা বোঝা গেল না? আজিজানে মুহতারাম, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নিশ্চয় আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, অর্থাৎ আমার মা আজকে মুসলমান হয়ে গিয়েছে। আজিজানে মুহতারাম, বলার উদ্দেশ্য যে সাহাবীর নিকটে মায়ের মূল্য কতটা ছিল, জীবত্বের সাথে মায়ের মূল্য, মায়ের চিন্তা কেমন করতেন, যে আজকে যে মা মাকে পেটে ধারণ করেছে, আজকে সেই মা যদি জাহান্নামে যায় আমি সহ্য কেমন করে করব। এই জন্য আমরা বাবা মায়ের মূল্যায়ন করতে পারি না। আজিজানে মুহতারাম, আমার দয়ার নবী বলেন, মায়ের নবী বলেন, কোন ব্যক্তি বাবা মায়ের পার্শ্বে বসে তাদের চেহারা সওয়াব পাবে, সে মাকবুল হজের সওয়াব পাবে, অর্থাৎ কবুল হজের সওয়াব পাবে। একবার যদি মোহাব্বতের দৃষ্টিতে মায়ের চেহারা যদি দেখে, বাবার চেহারা যদি দেখে, কোন ব্যক্তি যদি 100 বার দেখে, সাহাবী জিজ্ঞাসা করছেন যে নবী আল্লাহ, কোন সাহাবী যদি 100 বার যদি দেখে তবে কি হবে? আমার দয়ার নবী বলে শোনো, 100 বার যদি সে মোহাব্বতের দৃষ্টিতে বাবা মার চেহারা যদি দেখে, তো 100টি মাকবুল হজের সওয়াব সে ব্যক্তি পাবে। এ হচ্ছে বাবার মূল্য, এ হচ্ছে মায়ের মূল্য। সেবা করুন, বাবা মায়ের খিদমত করুন, বাবা মাকে সন্তুষ্ট রাখুন। যদি বাবা মাকে সন্তুষ্ট রেখে শরীয়ত মোতাবেক ইবাদত যদি করতে পারেন, তবে নবী রাজি হবেন। আর নবী যদি রাজি হন, কসম খোদার আল্লাহ তাআলা রাজি হবেন। মুসলমান জি, সুতরাং যাদের এখনো বাবা মা বেঁচে আছে, বাবা মা কে সম্মান করতে শিখুন। আজিজানে মুহতারাম, মুখতার হোসাইনের ভাইয়ের মা জননী চলে গিয়েছেন, এখনো বাবা বেঁচে আছে। রত্ন একটা গিয়েছে, একটি রত্ন এখনো বাকি আছে। কবর খুব কঠিন জায়গা, কবর খুব ভয়ানক জায়গা, এত কঠিন জায়গা কবর, যে কবর যদি কোনো মানুষ একবারের তরে দেখে যদি নিত, কবরের কি হালাত, কবরের কি পরিস্থিতি, কবর কত ভয়ানক জায়গা, কবর কত কঠিন জায়গা। বলা হয়েছে কিতাবের মধ্যে যে কোন মানুষ জীবনে একবার যদি দেখে নিত, তো নির্জন রাত্রিকালে বিবির পার্শ্বে বসেও তার মুখে হাসি আসতো না, কোনদিন হাসতে পারতো না, এত কঠিন জায়গা কবর। এই কবরে যাওয়ার জন্য আপনাদের আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, রেডি হতে হবে। এটা কর্মস্থল, আপনি আমি এসেছি এখানে কর্মের জন্য। আপনি যেমন কর্ম করবেন তার প্রতিশোধ ওই রকমই পাবেন, তার বদলা ওই রকমই পাবেন। আজিজানে মুহতারাম, আপনাদের দেশে কবরে খেজুরের ডাল দেয়? জি, একটু হানা করিয়ে। কখানা দেন? 3খানা কবরের উপরে, একখানা মাথার দিকে, একখানা মিডিলে, আর একখানা পায়ের দিকে, নাকি 3খানা ডাল দেন। আচ্ছা, এই ডাল দেওয়ার কারণটা কি জানেন? এই খেজুরের ডাল যে আপনি কবরে দেন, এই ডালটা দেওয়ার কারণটা কি, কেন দেওয়া হয়? দেখা দেখি দেখতে সুন্দর লাগবে তার জন্য কেন দেন? একটাতে কারণ থাকবে না? আজিজানে মত, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতলম্বী যারা, তারা আমরা কবরের উপরে খেজুরের ডাল দিই। তো দেওবন্দি, ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, আহলে হাদিস যারা, তারা বিদ্রুপ করে, বিরোধিতা করে, বেদাত বলে, নাজাইজ বলে, আর ব্যঙ্গ করে বলে ডাল না দিয়ে একটা খেজুরের গাছ গিয়ে ডালা গিয়ে দিবে।
আপনারা শুনতে না পেলে আমরা শুনতে পাই।